আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল মুহিত সায়েন্স কেয়ারে। ভালো আছেন নিশ্চয়ই। আজ আমরা একটু অ্যাসিড বা অম্ল সম্পর্কে জানার চেষ্টা করব। অ্যাসিড কি, এর অনেকগুলো সংজ্ঞা আছে। আপনারা যারা বিজ্ঞান বিষয়ে লেখাপড়া করেছেন বা এখনও করছেন বা চাকরি প্রত্যাশী, তারা হয়তো জানেন। এর একটা সাধারণ সংজ্ঞা আছে। এর আর্হেনিয়াস নামক একজন বিজ্ঞানী সংজ্ঞা দিয়েছেন, যেটাকে আর্হেনিয়াসের মতবাদ বলা হয়। তারপর ব্রনস্টেড লাউরি সায়েন্টিস্ট, ওনারা সংজ্ঞা দিয়েছেন, যেটাকে প্রোটনিক মতবাদ বলা হয়। এবং বিজ্ঞানী লুইস নামে একজন আছেন, উনিও একটি সংজ্ঞা দিয়েছেন, যেটাকে লুইসের মতবাদ বা ইলেকট্রনিক মতবাদ বলা হয়। তো এগুলো কোনোটিই আজকে আমি এখানে বলছি না, এটা লম্বা আলোচনা হয়ে যাবে। আমি অ্যাসিডের কিছু বৈশিষ্ট্য আপনাদের বলছি, বা সবচেয়ে সহজ সংজ্ঞাটা বলি। সেটা হলো, যে সকল যৌগ পানিতে প্রোটন ছেড়ে দেয় বা দান করে। প্রোটন কি? হাইড্রোজেন আয়ন, H+। তাহলে যে সকল যৌগ পানিতে প্রোটন বা হাইড্রোজেন আয়ন ছেড়ে দেয় তাদেরকে অ্যাসিড বলা হয়। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, অ্যাসিডের ধর্ম কি? অ্যাসিডের ধর্ম হচ্ছে অ্যাসিড টক স্বাদযুক্ত। আমি এইটাই আপনাদের বলবো। আপনাদের অ্যাসিড চেনার উপায় হলো এইটা। অ্যাসিড খেতে অবশ্যই টক লাগবে, অ্যাসিড টক স্বাদযুক্ত। এবং মজার বিষয় হচ্ছে, এই যে অ্যাসিড নামটি এসেছে, এই অ্যাসিড নামটি এসেছে একটা ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে, যার অর্থই হলো টক স্বাদ। অর্থাৎ আপনারা মনে রাখবেন, অ্যাসিড চেনার একটা প্রচলিত উপায়, বিজ্ঞানসম্মত উপায় না, প্রচলিত উপায়, সেটা হলো যা খেতে টক লাগবে আপনি বুঝে নেবেন এর মাঝে কোনো না কোনো অ্যাসিড আছে। আচ্ছা, এই অ্যাসিড দুই প্রকারের হয়ে থাকে উৎসের ভিত্তিতে। একটা হলো খনিজ অ্যাসিড বা অজৈব অ্যাসিড, যা খনিজ উপাদান থেকে তৈরি হয়। আর আরেকটা হচ্ছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডটা জীব উপাদানে তৈরি হয়। জীব উপাদান বলতে কি কি আপনারা তো বোঝেনি। জীব দুই প্রকার, একটা হলো উদ্ভিদ এবং প্রাণী। তাহলে যে সকল অ্যাসিড উদ্ভিদ এবং প্রাণী দেহে উৎপন্ন হয় তাদেরকে আমরা বলবো জৈব অ্যাসিড। আচ্ছা, জৈব অ্যাসিড চেনার উপায় কি? জৈব অ্যাসিড চেনার উপায় হলো, সাধারণত জৈব অ্যাসিডগুলোর সংকেত বা ফর্মুলা দেখবেন একটু বড় হয়। এবং শেষে খেয়াল করে দেখবেন যে জৈব অ্যাসিডের শেষে সবসময় COOH, যেটাকে কার্বক্সিলিক গ্রুপ বা মূলক বলা হয়। তাহলে জৈব অ্যাসিড চেনার উপায় হচ্ছে, সংকেতের শেষে সবসময় খেয়াল করবেন, যদি সেখানে COOH বা কার্বক্সিলিক মূলক থাকে তাহলে সেটা জৈব অ্যাসিড। আর জৈব অ্যাসিডগুলো শক্তির দিক থেকে দুর্বল প্রকৃতির হয়, দুর্বল, কম শক্তিশালী। এদের পিএইচ তুলনামূলক বেশি থাকে। আর অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিডগুলো শক্তিশালী হয়, এদের পিএইচ কম থাকে। যেমন সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, এগুলো হলো শক্তিশালী অ্যাসিড বা জৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড। আচ্ছা, জৈব অ্যাসিডগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হয়। সেটা বিসিএস সহ বাংলাদেশে যত চাকরির পরীক্ষা আছে, এই জৈব অ্যাসিডগুলো কোন খাদ্যে কোনটা পাওয়া যায় এইগুলো আপনারা একটু পড়ে নেবেন। আমি এমনি মুখে কিছু বলছি, যেমন আপেলে, তারপরে টমেটোতে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়, চায়ে পাওয়া যায় ট্যানিক অ্যাসিড, লেবুতে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড, কমলা লেবুতে পাওয়া যায় অ্যাসকর্বিক অ্যাসিড, পিঁপড়ার কামড় বা মৌমাছির হুলে পাওয়া যায় ফর্মিক অ্যাসিড, সিরকা বা ভিনেগারে ব্যবহার হয় অ্যাসিটিক অ্যাসিড, দুধে বা দইয়ে যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলি ল্যাকটিক অ্যাসিড। তাহলে এই বিভিন্ন খাদ্যে যে অ্যাসিডগুলো পাওয়া যায় আপনারা এগুলো একটু পড়ে নেবেন। আর একটা জিনিস মনে রাখবেন, আমি তো একটা পদ্ধতি শিখিয়ে দিলাম, আপনাদের খেতে জিভে বা মুখে যেটা টক লাগবে আপনি বুঝেন আর না বুঝেন মনে করে নেবেন এতে কোনো না কোনো জৈব অ্যাসিড আছে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন। জাজাকাল্লাহ খায়ের।